এই যে চিংড়ি মাছ দিয়ে শাপলা বহাইছি, এখানে পেঁয়াজ বাটা, জিরা বাটা, হলুদ মরিচ দিয়ে দিছি। এখন তেল দিই একটু, তেল দিই না, সুন্দর মতন কষে নেব চিংড়ি মাছটা। আর এখানে শাপলাটা সিদ্ধ করে নিছি, অল্প পরিমাণে শাপলা। আর এই যে সুন্দর কষাইয়ে ভালো মতন লবণ টবণ সব দিয়ে দিছি। এখন খালি কষাই। এখানে ভর্তা করবো। আমার বোনের সরষের তেল দিছে, ওই তেল দিয়ে দেশের থেকে নিয়ে আসছে খাঁটি সরষের তেল, ওইটা দিয়ে কলা আলু ভর্তা। মরিচটা তেল ভাজি, এটা খাইতে মজা, দরকার নেই। খাঁটি সরিষার তেল দিয়া আলু আর কলা ভর্তা। আর এখানে চিংড়ি মাছের ভর্তা করছি। এই যে হয়ে গেছে ভর্তাটা, আলু আর কলা চিংড়ি মাছের ভর্তা। এই যে এই যে দুইবার পানি দিয়ে কষাইছি, সুন্দর কষানো হয়েছে। এখন দিয়ে দিতে আছি, গরম বাবা। এখন ডাইকে দেবো, হইতে থাকবে। এই যে পানি বেরিয়ে গেছে। আর এই যে বড় বড় চিংড়ি মাছ, আর একদিন রাখছিলাম। এই যে হয়ে গেছে তরকারিটা, শাপলার তরকারি। এখন নামাই ফেলবো, বাটিতে ঢেলে ফেলবো, দেখছেন। আর সাথে এই যে বোম্বাই মরিচ দেওয়া, পেঁয়াজ দেওয়া বড়া ভাজবো। আজকে এইটাই রান্না।